এটা দেখো, আমি আজ মোচা ছাড়াচ্ছিলাম। মোচা তো ছাড়ানো জানোই, খুবই ঝামেলার ব্যাপার একটা মোচা ছাড়ানো। মোচা, কচুরলতি, কচু এইগুলো খাওয়া একটু ঝামেলার ব্যাপার আছে। তো মোচার সব ফুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি, এগুলো আবার বাছতে হবে। তো আজ আমি যেটা করব, এই যে মোচার বউটা ছাড়াতে ছাড়াতে একটা সময় গিয়ে আমি আর ছাড়াবো না। ঠিক এই পজিশানে এসে কিন্তু আমি আর ছাড়াবো না। এক হাতের মাপ হবে বা এক হাতের থেকে একটু বড় যখন, তখন আমি এটাকে একটু প্রেশার কুকারে একটু নুন দিয়ে জল দিয়ে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। নিয়ে এই দেখো পুরো জিনিসটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখো মাঝখান থেকে কেটে নিচ্ছি, নিয়ে 4 ভাগ করে নিলাম। আমি সুন্দর করে লম্বা লম্বা করে 4 ভাগ করে নিলাম। হ্যাঁ, আমি আজ এই যে মোচার ফুলটা, ভেতরের যে বউ বলি আমরা মোচার, এটা আমি আজকে ভাজা করব। তো নুন মাখিয়ে দিলাম, মাছ ভাজার যেরকম আমরা নুন হলুদ মাখাই সেভাবে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিলাম। আর এখানটায় আমি আতপ চালের গুঁড়ো, ময়দা, নুন, হলুদ ভালো করে মেখে আমি একটা পেস্ট করে রাখলাম। হ্যাঁ, যেটা ব্যাটার, ওপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এগুলোর মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি কিন্তু দেখো ব্যাটারের মধ্যে দিয়ে দিয়ে আমি মোচার ফুল চারটেকে সুন্দর করে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। যেখানে একটু কম লাগছিল আমি পরে আবার দিয়ে দিচ্ছিলাম সেই জায়গাগুলোতে, ব্যাটারগুলো যেখানে লাগেনি ঠিক মতন। তো এইভাবে আমি খুব সুন্দর কড়া ভাজা করে আমি তুলে নিয়েছি। এই যে মোচার ফুলগুলোকে দেখো, আমি এবার ভাত নিয়ে নিয়েছি। এবার মোচার ফুলগুলোর সঙ্গে 1 চামচ ঘি, কাঁচা লঙ্কা আর এই মোচার ফুল ভাজা। তোমরা কেউ কোনো দিন খেয়েছো? এটা খেলে কিন্তু জানাবে যে মোচার ফুল ভাজাটা কে কে খেয়েছো। আমরা মোচার ফুল ভাজাটা এভাবে করে থাকি। পুরো মোচাটা অনেক দিনই ছাড়াই না, মাঝখান থেকে যখন একটু হাতের সমান থাকে তখন ওটাকে রেখে সেদ্ধ করে তারপরে আমরা এইভাবে ব্যাটার দিয়ে মোচার ফুলটাকে ভাজি। আর ঘি দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা মোটামুটি তোমার হাফ ভাত তো খাওয়াই হয়ে যাবে এটা দিয়ে। তো কেমন হলো আজকে আমার এই মোচা সেদ্ধ করে এই যে মোচার ফুল ভাজাটা, কেমন লাগলো তোমাদের? আমরা বলি বউ ভাজা, মোচার বউ বলি আমরা। তো এই যে এই রকম দেখতে হয়েছে। তো অবশ্যই জানাবে কিন্তু যে এই আমার মোচার ফুল ভাজাটা আজকে তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই তোমরা বাড়িতেও করবে।